এটি পৃথিবীর এমন এক জায়গা যেখানে দাঁড়ালে আকাশকে মাটির খুব কাছে বলে মনে হয়, যেখানকার বাতাসে লুকিয়ে আছে সময়ের নিজস্ব নিঃশ্বাস, যেখানে পাহাড়কে ছুঁয়ে যায় মেঘেদের নরম হাঁটা চলা। আর এমন একটি জায়গাতেই লুকিয়ে আছে পৃথিবীর রহস্যময় এবং নিষিদ্ধ এক অঞ্চল, যার নাম তিব্বত। তিব্বতের প্রতিটি পাথরের ফাঁকে ফাঁকে লেখা রয়েছে সময়ের গল্প। এখানকার বাতাসে ভেসে আসে প্রার্থনার ধ্বনি, আর এখানকার প্রতিটি নদীর স্রোতে বয়ে চলেছে প্রাচীন সভ্যতার নিঃশব্দ সুর। এটি পৃথিবীর এমন এক ভূমি যেখানে প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলে, যেখানে মাইলের পর মাইল জুড়ে শান্তি ছড়িয়ে থাকে, আর যেখানে আসলে মানুষ খুঁজে পায় নিজের অন্তরের দরজা। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম এই অদেখা, অনাবিষ্কৃত এবং অপার্থিব জগতে। স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য সুন্দর তিব্বত মালভূমি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তিব্বত মালভূমির অবস্থান এশিয়ার মাঝ বরাবর। এর চারদিকে রয়েছে চীন, ভারত, নেপাল আর ভুটান। এটি এত বড় এবং এত উঁচু যে পুরো অঞ্চলটিকে একসাথে দেখলে দৈত্যাকার কোনো স্থাপনা বলে মনে হবে। এর গড় উচ্চতা প্রায় 4500 মিটার, যার কারণে এখানকার অনেক শহরই মেঘের উপরে থাকে। এছাড়া এটি পৃথিবীর বৃহত্তম মালভূমিও। এখানে রয়েছে বিশাল তৃণভূমি, লবণাক্ত হ্রদ এবং তুষারাবৃত অসংখ্য পর্বত। এছাড়াও এটি এশিয়ায় সভ্যতা সৃষ্টিকারী দুই নদী গঙ্গা এবং সিন্ধুর উৎপত্তিস্থল। এজন্য একে এশিয়ার ওয়াটার ট্যাঙ্কও বলা হয়ে থাকে। আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে ইন্ডিয়ান টেকটনিক প্লেট উত্তর দিকে সরে আসতে আসতে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা খায়। আর এই ধাক্কা একদিনে হয়নি, বরং প্রায় 2 কোটি বছর ধরে ধীরে ধীরে এই সংঘর্ষ চলেছিল। এবং সেই ভয়ঙ্কর ভূতাত্ত্বিক সংঘর্ষের ফলেই জন্ম হয়েছিল এই বিশাল মালভূমির। আর এই সংঘর্ষই তিব্বত মালভূমি এবং হিমালয় সহ এশিয়ার সকল ভূতাত্ত্বিক পরিবর্তনের একমাত্র কারণ। আপনি জানলে চমকে যাবেন যে প্রায় 5 কোটি বছর আগে শুরু হওয়া এই সংঘর্ষ এখনো চলমান রয়েছে। আর এজন্যই হিমালয় প্রতি বছর একটু একটু করে আরো উঁচু হচ্ছে। তিব্বতে বসবাসকারী মানুষেরা জাতি হিসেবে তিব্বতী নামে পরিচিত। এখানে মানুষের সংখ্যা বেশ কম। কঠিন আবহাওয়া, অতিরিক্ত উচ্চতা, অক্সিজেন স্বল্পতা এবং বরফের মাঝে জীবন। তারপরও এরা বছরের পর বছর ধরে এখানেই বসবাস করছে। তিব্বতের মানুষের সংখ্যা কম হলেও তারা অত্যন্ত পরিশ্রমী। এখানে তাদের জীবনযাত্রা অত্যন্ত কঠিন, তবুও তাদের মুখের হাসি যেন অমলিন। তারা শান্তিপ্রিয়, দয়ালু এবং অতিথিপরায়ণ। তাদের এই জীবনযাত্রা কঠিন আবহাওয়া আর উচ্চতার সঙ্গে মানিয়ে চলার এক অনন্য উদাহরণ। তিব্বত বৌদ্ধ ধর্মের একটি পবিত্র স্থান। তিব্বত মালভূমি আর বৌদ্ধ ধর্ম এরা যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। একটিকে ছাড়া অন্যটি অকল্পনীয়। দালাই লামা, লামা সংস্কৃতি, মঠ এবং প্রার্থনা চক্র সব মিলে ধর্ম এখানে জীবনের প্রতিটি মুহূর্তে মিশে রয়েছে। তারা বিশ্বাস করে প্রকৃতি, পর্বত এবং নদী এদের প্রত্যেকটি এক একটি পবিত্র সত্তা। এখানকার ধর্মীয় উৎসবগুলোও বেশ রঙিন, আনন্দময় এবং নৃত্য সঙ্গীতে ভরা। এখানে জীবন আর ধর্ম একে অপরের সঙ্গে মিশে গিয়ে এক আলাদাই সংস্কৃতি সৃষ্টি করেছে। তিব্বতীয় পুরাণ অনুযায়ী একসময় এই পুরো মালভূমি ছিল একটি বিশাল হ্রদ। দেবতা, প্রকৃতির রক্ষক আত্মা এবং রহস্যময় শক্তির যুদ্ধে হ্রদ শুকিয়ে গিয়ে এটি বর্তমান ভূমিতে পরিণত হয়েছে। বহু কাহিনীতে তিব্বতকে সাংগ্রিলা অর্থাৎ শান্তি আর আধ্যাত্মিকতার এক স্বর্গ হিসেবেও কল্পনা করা হয়। এছাড়াও তিব্বতকে বলা হয় চিরশান্তির দেশ। তিব্বত মালভূমি পৃথিবীর সবচেয়ে কঠিন আবহাওয়া বিশিষ্ট অঞ্চলগুলোর মধ্যে একটি।
এখানকার আবহাওয়া শুষ্ক, ঠান্ডা এবং অতিরিক্ত উচ্চতার কারণে এখানকার বাতাসে অক্সিজেনের পরিমাণ খুব কম। শীতকাল এখানে দীর্ঘ এবং তাপমাত্রা এখানে খুব সহজেই -20°C বা তারও নিচে নেমে যায়। আবার বৃষ্টি কম হওয়ায় এখানকার আবহাওয়াও অত্যন্ত শুষ্ক। এই কারণেই এখানে গাছপালা কম দেখা যায়, তবে তৃণভূমি এখানে অনেক বেশি। এক কথায় তিব্বত মালভূমির আবহাওয়া বেঁচে থাকার জন্য অত্যন্ত কঠিন। কঠোর পরিবেশের মধ্যেও এখানকার জীববৈচিত্র্য দারুণ সমৃদ্ধ। এখানে তিব্বতী মৃগ, তুষার চিতা, ইয়াক, হিমালয়ী নেকড়ে সহ আরো অনেক বিরল প্রজাতির প্রাণী পাওয়া যায়। এখানে অনেক বিরল পাখি এবং উদ্ভিদও পাওয়া যায়, যেগুলো কেবল এই উচ্চতাতেই টিকে থাকতে পারে। এছাড়া এখান থেকেই উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকংয়ের মতন এশিয়ার সবচেয়ে বড় নদীগুলোর। এখানকার তৃণভূমি আর আলপাইন ইকোসিস্টেম পৃথিবীর সবচেয়ে অনন্য জীববৈচিত্র্যের একটি। তিব্বত মালভূমিকে এশিয়ার ওয়াটার ট্যাঙ্ক বলা হয়, কারণ এর হিমবাহগুলো কোটি কোটি মানুষের পানির উৎস। এখানকার পরিবেশ পৃথিবীর জলবায়ুতে অনেক বড় অবদান রেখে চলেছে, তাই এই অঞ্চলকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বন্ধুরা, এই নির্জন মালভূমির বাতাসে যেন লুকিয়ে আছে সময়ের নিজস্ব নিঃশ্বাস। হাজার বছরের পুরনো মঠ, ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকা পতাকা আর নিঃশব্দে প্রবাহিত নদীগুলো সবই যেন একটি কথাই বারবার মনে করিয়ে দেয়, পৃথিবী বদলায়, মানুষ বদলায়, কিন্তু তিব্বত তার শান্তি, রহস্য আর মহিমা নিয়ে চিরকাল একই থাকে। এখানকার প্রতিটি শৃঙ্গ, প্রতিটি উপত্যকা আমাদের মনে করিয়ে দেয়, আমরা যত বড়ই হই না কেন, প্রকৃতির সামনে আমরা শুধু এক ক্ষুদ্র যাত্রী। আর এই যাত্রাই আমাদের শেখায় বিনম্রতা, ধৈর্য আর মানসিক শান্তির প্রকৃত মূল্য। তিব্বত মালভূমি প্রতিদিন নতুন আলোয়, নতুন মেঘে, নতুন প্রার্থনায় নিজের গল্প লিখে চলেছে। তাই এর গল্প শেষ হবার নয়, তবে আমাদের আজকের ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। যদি এই অবিশ্বাস্য যাত্রা আপনার মনকে এতটুকুনও ছুঁয়ে যায়, তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আমরা নিয়ে আসছি আরো অজানা, আরো বিস্ময়ে মোড়ানো, মানুষের চোখের আড়ালে লুকিয়ে থাকা পৃথিবীর অজানা সব গল্প।